আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অনেকেই জানেন অনেকেই কি সারা বাংলাদেশের মানুষ যারা সায়েদকে টাকা দিছিলেন, সায়েদ কিন্তু আজকে না ফেরার দেশে চলে গেছে এবং সায়েদের জানাজার ব্যাপারে আমরা এটা জানানোর জন্য এই ভিডিওটা করা। বিশেষ করে আমি বলবো আপনাদেরকে সায়েদের জন্য মন থেকে দোয়া করবেন এবং কি যেই সূরাগুলো পড়লে সায়েদের আত্মার বা রুহের জন্য গুনাহ মাফ হবে, এই দোয়াগুলাই বেশি করে পড়বেন। তো যাই হোক, আপনাদেরকে বলবো একটু এদিকে আসেন, আমরা একটু রাস্তায় যাই। তো আজকে যেখান থেকে আমরা অসংখ্যবার সায়েদের জন্য টাকা চাইছি সেই জায়গাতেই আছি, বাট সায়েদ আজকে নাই, সায়েদ পরপারে চলে গেছে। এখানেই আমরা বলতে চাইতেছি সায়েদের জানাজার টাইম কাল জহুরবাদ, নাকি জহুরবাদ, তার নিজ স্থানীয় বাড়িতেই, যেখান থেকে আপনারা অনেকেই টাকা দিয়ে গেছেন, বুসারকান্দা। অনেকেই চিনবেন না, করিমগঞ্জ বুসারকান্দা, কিশোরগঞ্জ সদর থেকে করিমগঞ্জ বুসারকান্দা, তার নিজ বাড়িতেই জানাজা অনুষ্ঠিত হবে। আর আমি আপনাদেরকে বলবো খুব দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। আর আমরা আজকের ভিডিওর পরে থেকে হয়তোবা আর সায়েদকে নিয়ে কোনো ভিডিও পোস্ট করব না। তো যাই হোক, জানাজাটা আপনার টাইমটা হয়তো জানতে পারছেন। আর যারা একটু দূর দূরান্ত থেকে আসবেন কষ্ট করে টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। হয়তোবা নামাজের পরেই শুরু হয়ে যাবে, টাইমটা ধরে রাখতে পারেন 2টা বা এর একটু আগে, দুপুর 2টা বা তার একটু আগে থাকার চেষ্টা করবেন, যেন নামাজটা আমাদের সায়েদের এলাকাতে আইসা পড়তে পারেন। এই টাইমটা মেনটেন করে আসবেন। প্রিয় দেশবাসী, আমাদের সাইদ ভাই, তার একটা ওসিয়ত ছিল। সে অনেক সময় আমাকে বলতেন যে মানুষ যখন মরে যায় তখন 3বার সূরা ফাতিহা যাদেরকে পড়ে খুব ভালো শোনা যায়। তো ওনারকেও একটা ওসিয়ত ছিল, উনি যখন মারা যাবে যেন যারাই ওনার খবরটা শুনে তারাই যেন সূরা ফাতিহা 1বার এবং সূরা ইখলাস যেন 3বার পড়ে। তো আপনাদের কাছে আরজি এটাই, আপনারা যেন সবাই সূরা ফাতিহা 1বার এবং সূরা ইখলাস 3বার পড়ে তার সবের রাসানি পাঠাবেন। এটা আপনাদের কাছে আরজি, এবং সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যাই হোক, এই ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। জানাজার টাইম 2টা বাজে কালকে, সবাই চলে আসবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।